এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অর্জুন ছেড়ে দাও, ছেড়ে দাও। এইভাবে মারলে মরে যাবে অর্জুন। মেরে ফেলবো তোকে আমি। অর্জুন, অর্জুন মাথা ঠান্ডা করো। তুমি কি আবার গুন্ডামি শুরু করেছো? কেন করবো না আমি গুন্ডামি? তোর জন্য আমি ভালো মানুষ হয়েছিলাম, আজকে তোর জন্য আমি গুন্ডা হবো আবার। আমি ভালো মানুষ নই মঞ্জু, আমি ভালো মানুষ নই, আমি খারাপ, আমি একটা গুন্ডা। তুই ঠিকই বলেছিস আমি একটা গুন্ডা। আমাকে অ্যারেস্ট করার লকআপে ঢুকিয়ে দে, তাহলে আমি আমার অপরাধের শাস্তি পাবো। তোর চোখের সামনে আমি থাকতে পারবো। তুই আমাকে এতটা ভুল বুঝিস কি করে মঞ্জু? আমি সারাদিন তোর চোখের সামনে থাকলে তোর আমাকে নিয়ে যে ভুল ধারণাগুলো তৈরি হয়েছে সব তো ভাঙবে, তাই না? একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 10 বার এবার তুই আমার দিকে ঘুরে তাকাবি তো ব্যাস, এইটুকুই আমার চাই। আমি আর পারছি না মঞ্জু, আমি আর পারছি না। তুই আমার জেলে নিয়ে গিয়ে আমার লকআপে রেখে দে। অন্তত ওখানে থাকলে তুই দেখতে পারবি আমি কেমন মানুষ, বুঝতে পারবি আমি কেমন। সবসময় তো আমাকে ভুল বুঝিস তুই মঞ্জু। তুই আমাকে নিয়ে এত ভুল ধারণা পুষে রেখেছিস তোর মনে, সেই ভুল ধারণাগুলো ভাঙবে যখন তুই আমাকে দেখবি তোর সামনে 24 ঘন্টা। আমি জেলে ওই পোকা মাকড় ভাতের সাথে যা তুই দিবি সেটাকেই থাকবো, কিন্তু আমি তোর কাছে থাকতে চাই মঞ্জু। আমি আর পারছি না মঞ্জু। আমার কি করা দরকার আমি বুঝতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি তোর কাছাকাছি আসার। আমি সারা জীবন বিয়ে না করে আমি লকআপেই কাটিয়ে দিব, কিন্তু আমি ছাড়া থাকতে পারবো না মঞ্জু। মঞ্জু, 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 তুই আমায় অ্যারেস্ট কর প্লিজ। মঞ্জু, আমায় অ্যারেস্ট কর তুই প্লিজ। মঞ্জু, আমায় অ্যারেস্ট কর। আমার কাছে আর কোনো উপায় নেই। প্লিজ। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি, ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু না, তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছুটা। আমার মুখ বুঝে তাকে ডাকছে আমার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে। ভেজা মন বলি শোন, রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার। তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার।
এত কিছুর পরেও তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিলি মঞ্জু। মঞ্জু, আমি একা থাকতে পারবো, কিন্তু তোকে ছাড়া আমি থাকতে পারবো না মঞ্জু, আমি পারবো না। আচ্ছা তুই আমি একটা কথা বলতে, তুই এর পরেও কি তুই আমায় ছেড়ে চলে যেতে পারবি? হ্যাঁ, আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যেতে চাইনি অর্জুন, আচ্ছা চাই না। মানুষ যাকে ভালোবাসে তাকে ছেড়ে যাওয়ার কথা ভাবে। আমি তোমাকে ভালোবাসি অর্জুন। আমার তো কোনো কিছু প্ল্যান নেই। আমার দাদা ভাই আমাদের সম্পর্কটার পাশে আছে, কিন্তু তুমি কি করবে? তোমার দাদা তো আমাদের সম্পর্কটাকে ভালো চোখে দেখে না অর্জুন। আমরা একসাথে থাকি সেটা তোমার দাদা চায় না। তুমি তো বলেছ তোমার জীবনে তোমার দাদা সবকিছু। তুমি কি পারবে তাকে ছেড়ে আমার কাছে চলে আসতে? মঞ্জু, তুই আমায় বিয়ে করবি? কি রে, বল না, বিয়ে করবি তুই আমাকে? প্রশ্নের পাল্টা প্রশ্ন হয় না অর্জুন, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। দাদাকে আমি বোঝাবো মঞ্জু, যে করে হোক দাদাকে আমি বোঝাবো, যা করতে হয় না কেন আমি করে দাদাকে বোঝাবো, কিন্তু আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না মঞ্জু। বল, এবার তুই উত্তর পেয়েছিস? এবার তাহলে তুই আমার প্রশ্নের উত্তরটা দে। আমি তোকে বিয়ে করতে চাই, তুই আমায় বিয়ে করবি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? একটা কাজও করতে পারছে না, ওদের বাঁচিয়ে রেখে কি লাভ? কোনো লাভ নেই তো। আরে বাবা, মেরে ফেলবো, মেরে ফেলবো। ছাড়ো, ওটকা গরম করছো কেন? শান্ত, এই যা তোর এখান থেকে যা। স্কেল একটা রাজা, তুমি বুঝতে পারছো না, একটা কাজের দায়িত্ব কাউকে দেওয়া যায় না, একটা কাজ ঠিক করে করতে পারে না। এরপর থেকে তো মনে হচ্ছে আমাদের নিজেদেরই অ্যাকশনে যেতে হবে। আরে বাবা নন্দিনী, গা আমারও জ্বলছে, গা জ্বালিয়ে তো কোনো লাভ নেই। মঞ্জুর উপরে বদলা নিতে চেয়েছিলাম, সেটা হয়নি, এই ছাগলগুলো করতে পারেনি। তাহলে কি এদেরকে মেরে ধরে দলটাকে ছোট করে কোনো লাভ আছে? পুরো বাজিটাই তো উল্টে গেছে। জয়টুকুনি যা দূরত্ব সৃষ্টি হয়েছিল না এই মঞ্জু আর অর্জুনের মধ্যে, সেটাও আজকে মিটে গেল। এই ছাগলগুলোকে মেরে ধরে কিছু হবে না, বুঝলে? কারণ যতদিন মঞ্জুর পাশে অর্জুন আছে, এরা কিছুই করতে পারবে না, বারবার অ্যাকশনে যাবে, হেরে ফিরবে। তাহলে কাকে দিয়ে হবে কাজটা? যাকে দিয়ে হবে তাকে দিয়েই করাতে হবে। নিত্য হালদার, দাঁড়াও, ওকে একটা ফোন করি।